बार हरिया सका महबूब सुबहानी कुतुब रब्बानी हजरत सैयदना शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि बुनियादुत तालिबिन किताबेर मध्य अल्लाह जमीन যত জিনিস আল্লাহ বানাইলা যত জিনিস বানাইছেন প্রত্যেক জিনিসের মধ্যে রব্বুল আলামিন বড় বড় প্রধানত 60টা আল্লাহ যাতে বানাইছেন সুবহানাল্লাহ। 1,23,999 জন নবী এর মধ্যে সবচাইতে সম্মানী বড় বড় 4 জন নবী, এর মধ্যে 4 জন তনের সবচাইতে সম্মানী যায়। এই নারখেও নাই আমার নবী, আপনার নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, গ্রহ নক্ষত্র তামাম পৃথিবীর জন্য আল্লাহ আমার নবীর রহমতুল লিল আলামিন বানাইছেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামের যত সাহাবায়ে কেরাম হল আসলা এর মধ্যে সবচাইতে সম্মানী বড় বড় 4 জন। একজনের নাম হইল রূহুল আমিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। সাহাবায়ে কেরামের মধ্যে 4 জন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্নুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর জাইনের নাম শের খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আসমান ও ফেরেশতাদের মধ্যে 4 জন সবচাইতে সম্মানী রূহুল আমিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। বলে আল্লাহ যত জিনিস বানাইছেন প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় প্রধানত 60টা বানাইছেন। সকল সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি যত কিতাবাদি আছে এর মধ্যে সবচাইতে সম্মানী বড় বড় 4 খান তাওরীত, জবুর, ইনজিল, কোরআন শরীফ 4 কিতাব তোরে সবচাইতে সম্মানী যে কিতাব, এই কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কোন সুবহানাল্লাহ। আইজ আপনারা হাইলাকান্দি মুলিটিলা এলাকায় দারুল কোরআন আইয়ুবিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে যে কোরআন শরীফ পড়ানি হয় ওঠানি, এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন নবী অখলরে আল্লাহ মুজিজা দান করছেন। আমার নবীর আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন। সবচাইতে বড় মুজিজা হইল আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ আমার নবীর দান করছেন। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ হযরতে মূসা আলাইহিস সালামের উপরে তাওরীত কিতাব নাযিল হইছে নানি। হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহ তাওরীত কিতাব জমিন থেকে তুলে লইছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহ জবুর কিতাব জমিন থেকে তুলে লইছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম জমিন থেকে বিদায় নেন, আল্লাহ ইনজিল শরীফ জমিন থেকে তুলে লইছেন। আমার নবী 63 বছর পরে জমিন থেকে বিদায় নেন, কিন্তু এই নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ জমিন থেকে তুলছেন না। আল্লাহ জমিন রাখছেন কাল কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন থাকবে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ জমিনের সবচাইতে সম্মানী মানে 2 গুরু। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেয় আর যারা শিক্ষা অর্জন করে, এই 2 গুরু মানুষ হইলা সবচাইতে ভালো। সুবহানাল্লাহ। জোরে কইন না সুবহানাল্লাহ। হায় রে হায়, গরম লাগেননি আপনারা? 1 2 কইয়া 4টা ফ্যান দেব হইছে আপনারা। গরম তো আমরা লাগে, বলেন জোরে খাওয়া লাগবে। সুবহানাল্লাহ। আইজ হইল এইদিকে এক মাদ্রাসার ওয়াজ, অন্যদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পবিত্রতম মিলাদুন নবী
মাহফিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোরা নবীর মিলাদুন নবী মাহফিল আলোচনা করা অত্যন্ত জরুরি। আমার বুজুর্গণ কোরআন শরীফের ওয়াজ আপনারা শুনছেন, আমার ভাইয়া কোরআন শরীফের ফজাইল আপনার সামনে বর্ণনা করিয়া গেছে। আমি নবীর মিলাদুন নবী মাহফিল সামান্য আলোচনা করি। মিলাদ শব্দের অর্থ হইল জন্ম নানি, মিলাদ শব্দের অর্থ জন্ম। আমরা মিলাদুন নবী মাহফিল পালন করি তা যাই আসেনি মাতই না। মিলাদ শব্দের অর্থ হইল জন্ম। হার জন্ম বলে মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম হইল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বুজুর্গণ আমার নবীর আল্লাহ মুজিজা দান করছেন নানি, আমার নবীর আল্লাহ যাতে মুজিজা দান করলাম, আমার নবীর যে পরিমাণ মুজিজার অধিকারী আল্লাহ বানাইছে অন্য কোন নবীরে এই ধরনের মুজিজা আল্লাহ দান করছেন না। আমার নবী জমিনও আমার আগে আল্লাহ এই নবীর মুজিজা বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন একজন নবী যে নবী সর্বপ্রথম যেদিন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে আগমন করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন ও জান্নাতের ফেরেশতাগণ তুমি তাই জান্নাতের দরওয়াজা খুলিয়া দেও রে, কারণ আজ রায় আমার আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আগমন করবা। সুবহানাল্লাহ। আমার নবী যেদিন মা আমিনার গর্ভে সর্বপ্রথম প্রবেশ করছেন ও দিনও আল্লাহর যাতে বেহেশতের দরওয়াজা হল খুলিয়া দিলেছেন। জোরে কওনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি যেদিন সর্বপ্রথমে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে আমার নবী আগমন করেন, মাওয়াহিবেল দুনিয়া কিতাবের মধ্যে নয় লাম ইয়াবকি ফি তিলকাল লাইলাতি দারুন ইল্লা আশরাকাত ওয়ালা মাকানুন, যে রাইতের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আমিনার গর্ভের মধ্যে নবীজি তশরিফ আনেন, ইরাই সেই এলাকার যত ঘর স্থান সমূহ আসলো আমার নবীর খাতিরে আল্লাহ সমস্ত আলোয় আলোকিত বানাই দিলেন। সুবহানাল্লাহ। নবীর খাতিরে এই এলাকা গোরাই আল্লাহ নূরের আলোয় আলোকিত বানাই দিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, যে রাইত নবীজি দুজানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে আগমন করেন, ও কিতাব হইল মাওয়াহিবেল দুনিয়ার মধ্যে আনয় নাতাকার কুল্লু দাব্বাতিন লিকুরাইশিন তিলকাল লাইলাতু ওয়া ক্বালাত হামিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বুল কাবাতি ওয়া হুয়া ইমামুদ দুনিয়া ওয়া সিরাজু আলিয়া। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যেদিন সর্বপ্রথমে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে আগমন করেন, কুরাইশের গৃহপালিত পশু যারা আসলা তারা জানাইলা ও মানুষ সকল তোমরা জানো নি রে আজ রাত আখেরি জমানার নবী তান মা আমিনার গর্ভে আগমন করছেন। সুবহানাল্লাহ। হায় রে হায়, ও নবীর উম্মত আমরা, কিন্তু ও নবী মিলাদুল নবী মাহফিল পালন করতে কত জবর পড়ে মাতো না। আইজ আমার একজনে কইতরা আপনারা তো বললাম মিলাদুল নবী বার করিয়া এই সিজন খুলাই লইতে, আমি বললাম তোমার অসুবিধা হয়নি। হয় তোমার অসুবিধা হয়নি, তো তুমিও আও না, তুমিও চলবা। কি মাত বুধবার আয় আমরা বলি এটা মিলাদুন নবী বার করছি, এটা নয়া নি মাতো না। আমার বুজুর্গরা বর্তমানে কত ইংরেজি
বর্তমানে হইল 2025 ইংরেজি। কিছু মানে মনে করবা যে জুসনে জুলুস বার হয়েছে, এটাও 3-4 বছর তো নেই, তা না? মিলাদুন নবী মহফিল পালন করা এটাও 6 বছর তো, এটা কিতা রাষ্ট্রীয়ভাবে নবীর জন্মদিন স্কুল কলেজ সমস্ত বন্ধ ছিল, বলা না মাথুই না। খালি এই বছর একটা ব্যতিক্রমী আর কয়জনে কুসাইয়া খোলা হয়েছে, বুঝেছেন? আমার বন্ধুগণ, বর্তমান যে সরকার আমাদের দেশের মধ্যে বর্তমানে ডাবল ইঞ্জিনের সরকার, ভারতের মধ্যে সেন্ট্রাল যে সরকার বিজেপি সরকার নাই। আইজ হইল 2025 ইংরেজি বার করিয়া চাও দলিল, নজরুলে বিনা দলিলে মাতে না। আমার মোবাইলের মধ্যে আছে, আপনারা চাইলে দেখাইতাম পারবো। আমার বাবার বয়সে যারা আছেন আপনারা কইতে পারবা 1937 ইংরাজি যে সরকার আসলা, এই সরকার কোন সরকার আসলা কইতে পারবানি? মাথুই না জি। 1937 ইংরাজি যে সরকার আসলা, এই সরকার হইলা কিতা? মাথুই না, ব্রিটিশ জানি। 1937 ইংরাজির মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামর সরকারি হিসাবে মিলাদুন নবী মাহফিল পালন হইছে। কওলা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, ব্রিটিশ নাই ইংরেজের দখলে আসলো 1937 ইংরাজি। যখন আমরার দেশ ইংরেজের দখলের মধ্যে আসলো, সেই সময়ও 1937 ইংরেজির মধ্যে আমার নবীর জন্মদিন মিলাদুন নবী পালন হয়েছে। সুবহানাল্লাহ। বার করিয়া আসাও ভাই আইলে 37 টনে, আইজ হইল 2025 বছর হয়েছে। তোমার বাপর 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 আগে মাথো না নবীর মিলাদুন নবী মহফিল ভালো হয়েছিল না? মাথো না ও কইবা মোল্লা বাদ হইয়া আসছে। লাইনে বললে তো মোল্লা খুব বালা, আর লাইনে বলে না তো এরে দাওয়াত খেয়ে দিছে। তোমার খাইয়া নি বাদ তো খাইয়া আইয়া আর কিচ্ছা করবা, খাইয়া জুই তুই বহা বুঝতে পারছি অন্য আইয়া ফিরিয়া গিয়া ভাত খাইছি, খাইয়াও এখন ওয়াজও আইছে। এখন আপনারা যত সময় আর আল্লাহ আমার তৌফিক দান করবো অত সময় মাঝে নমাজের সময়, ঠিক আছে না? অসুবিধা নেই আপনারা, খার খার অসুবিধা হাত তুলো। যা খুশো আস, আমি আপনারা দেখলাম খুশো না দুশো, বুঝতে সব খুশো আছে না, অসুবিধা নেই। আমার ইতা মাতে নবীজি জমিনও আমার আগে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ব যখন নবীজি প্রথম দিন আগমন করছে, ও দিন সারা দুনিয়ারে আল্লাহ কিতা করছেন নবীর খাতিরে গৃহপালিত পশু জন্তু জানোয়ারেও নবীর জন্য খুশি পালন করছে। সুবহানাল্লাহ। আমার নবীর সবচেয়ে বড় মুজিজা, আজ সন্তান জমিনের জন্ম নেওয়ার বাদে 7 দিনের দিন আকিকা করেন না? আপনারা এটা তিতা আসেনি? ফারমর মুরুখ দিয়ার মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিয়া ওটা নেই, ইকুন নাম আকিকা নাই, বুঝতে পারছি? বকরি হালাল করি হয়তো ফুড়ি পাইছে ঘর ফার্ম তলে লইয়াও ব্রয়লার, আর মসজিদের মুল্লারে দাওয়াত দিলাম, তার বলি জামাইয়ার মসজিদের মুল্লা বাতাস বারণের বাদেও মুল্লায় জনজা করা লাগবে, বুঝতে পারছ? খালি বিজালা মা তুরিয়ালে মিজাজ বাদ হয়ে যায়। ও সন্তান জন্ম নেওয়ার পরে 7 দিনের দিন আকিকা করই, ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখা হয়, হয় না? আমার বুজুর্গণ, আমি নজরুল, আমার নাম নজরুল ইসলাম। 1987 ইংরেজির মধ্যে মার্চের 19 তারিখ আল্লাহর হুকুম হয়েছে আমি জমিনের মধ্যে আইছি। 7 দিনের দিন আমার আকিকা করিয়া নাম রাখা হয়েছে নজরুল ইসলাম আলানি। আপনার নাম রাখা হইল আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে আমার নবীর নাম রাখা হয়ে যায় মুহাম্মদ। সুবহানাল্লাহ।
হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার দাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভের মধ্যে ছিল আমি আমিনা যখন জমিনে ঘুমাইলাম ওই সময় স্বপ্নে দেখি সে যেন কইতেছিল আমিনা তোমার মতন ভাগ্যবতী মহিলা জমিন নাই ওগো আমিনা তোমার গর্ভের মধ্যে যে পবিত্র রূহ মুবারক রে জায়গা দিলেইছ এই যখন জমিন আগমন করবা এনর নাম রাখি মুহাম্মদ সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গর্ভ ধারণ করার পরে প্রতি মাসে মাসে একজন নবী হলে খাবের মধ্যে সুসংবাদ জানাইতা সুবহানাল্লাহ। ও এই নইলা নবী এই নইলা নবী শুধু খালি নবী নিলাম এই নইলা নবী হল নবী ইমামুল মুরসালিন খাতামান নবী আমরা নবী সর্বশেষ নবী আমরা নবীর পরে জমিনে কোনো নবী আইছিল না আর কাল কিয়ামতের আগ পর্যন্ত জমিনের মধ্যে কোনো নবী আইতা নাই। এই নবীর লোক হইল শাফিউল মুজদাবিন কিয়ামতের ময়দান হাসরের ময়দান গুনাহগার উম্মতের জন্য আমার নবী সুপারিশ করবা। বার করে আসা মিশকাত শরীফের হাদিস আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন কিয়ামতের ময়দান সর্বপ্রথম আমার নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবা ও আউয়ালু মুশাফফাঈন আর আল্লাহ আমার নবীর সুপারিশে আল্লাহ সর্বপ্রথমে কবুল করবা না সুবহানাল্লাহ। আমার বাবা হল আমার ভাইয়ের নবী নবীর জন্মের দিন আমরা খুশি পালন করিলানি মাতইল না লাইটিং করি নানি ইটা ইসরাফ করছনি নবীর জন্মের দিন আমরা খুশি পালন করি ইগো জায়েজ আছে ইকো ক্ষমা কর নবীর জন্মের দিন আমরা জমিনের মধ্যে খুশি পালন করি আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কইয়া দাও আমি আল্লাহর অনুগ্রহ সমূহ দয়া রহমত অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তুমি তাই আনন্দ প্রকাশ করো না সুবহানাল্লাহ। ফালিয়াফরাহু নবীর জন্য তুমি তাই খুশিরে জাহির করো সুবহানাল্লাহ। এর কারণে আমরা নবীর মিলাদুন নবী মাহফিল এদিন আমরা খুশি পালন করি নানি আশিকে নবী আশিকে রাসূল যারা সমস্ত মাস মাহে রবিউল আউয়াল সমস্ত মাস ব্যাপী এরা খুশিরে জাহির করে সুবহানাল্লাহ। নবীর মিলাদুন নবী মাহফিল জন্মের দিন বার করিয়া সওয়াল হাওয়াইলিল ফতোয়া আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়ার পরে আমার নবী বকরি জব করিয়া বকরি হালাল করিয়া মাংসরে বন্টন করছেন খাওয়াইছেন। আল্লাহর হাবিবে ফরমায় আমি রাসূলুল্লাহ আমার জন্মের দিন পালন করলাম সুবহানাল্লাহ। ও যে জিকাইতা যে নবীজি তান জন্মের দিন পালন করলানি দলিল হয়েছনি আল হাওয়াইলিল ফতোয়ার মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি আনছেন আগরামলি মাস আসি হলে সোমবারে রোজা ধরলেন আসেননি আপনার আর এই এলাকাত আর নইল 4-5 গ্রাম মিল মুরব্বী বয়স্ক মহিলা মানুষ যারা এরা কিতা লাগে আমার বুজুর্গ শুধু মা বই নখলা নাই স্বয়ং নবী দিয়ে প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরতা
আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম রে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে কোন কারণে জমিন রোজা ধরেন? আল্লাহর হাবিবে ফরমায়, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। আমি রাসূলুল্লাহ ও কারণে প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরি, কারণ আমি রাসূলুল্লাহ ফিহি উলিদতু, আমি নবীজি সোমবারে জমিনের জন্মগ্রহণ করলাম, আমি সোমবারে জমিনের মধ্যে আগমন করছি। ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আর আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যেদিন আমার উপরে ওহী নাজিল হইছিল, এই দিনের নাম ছিল সোমবার। এর কারণে আমার বুজুর্গণ সোমবারের দাম আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যেদিন জমিনের মধ্যে আগমন করেন, সেই দিনের নাম ছিল সোমবার। আর রাসূলুল্লাহ যখন হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যায়, সেই দিনের নাম ছিল সোমবার। আর রাসূলুল্লাহ যেদিন মেরাজ শরীফের মধ্যে যায়, সেই দিনের নাম ছিল সোমবার। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যেদিন দুনিয়ার জমিন তলে বিদায় নেয়, সেই দিনের নাম ছিল সোমবার। নবীরে আল্লাহ এত মুজিজা দান করছে, আমরা নবীরে কোনো এক এলাকার লাগি নবী বানাই দিছেন নি মাত্র না।